নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজ হয়তো গলাটা একটু কেমন লাগতে পারে, কারণ শরীরটা খুব খারাপ দুদিন ধরে। তো আজ বানাবো মেথি চিকেন। এই জন্যই এক আটি মেথি শাক নিয়েছি, সাথে আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো এখনও কাটা হয়নি। সমস্তটা কেটে জোগাড় করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। মানে রেগুলার যেমন আমরা রান্না করি ঠিক তেমনই। হয়তো মেথি চিকেন অনেকেই বানিয়েছেন, অনেকেই রেসিপিটা জানেন। আমি কিন্তু আজ একদমই খুব মশলাদার খাবার বানাবো না, একদম সিম্পল একটা রেসিপি বানাবো যাতে শরীরও ভালো থাকে। আর মেথি শাক কিন্তু খুব উপকারী। যারা মেথি শাক পছন্দ করেন না তারা বিভিন্ন জিনিস দিয়ে রান্না করবেন, দেখবেন মেথি শাক তেতেও লাগবে না, অথচ আপনার মেথি শাকের স্বাদটাও দুর্দান্ত লাগবে। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, সামান্যই একটুখানি চিকেন ছিল, ওটাই দিয়ে দেবো আজকে মেথি শাকে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার আলুগুলো ভেজে নেব, তারপর একে একে রান্নাটা শুরু করব। তো প্রত্যেক দিনই রান্না নিয়েই বলে থাকি, আপনারা রান্নাটা দেখতেই পাচ্ছেন। আজ আমার জীবনে কাটিয়ে ওঠা বেশ কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানি না আপনাদের কেমন লাগবে, তবে খারাপ ভালো যাই লাগুক একটু শেয়ার একটু কমেন্টে জানাবেন, আমারও ভালো লাগবে তাহলে। আসলে কি বলবো, কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি বলুন তো, ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু কেমন অকওয়ার্ড ফিল হয়। কারণ এর আগে কখনো আমি ভিডিও বা এসব সম্বন্ধে আমার কোনো নলেজই নেই, এখনও নেই, বলতে গেলে একদমই নেই। কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, এই জন্য একটু চেষ্টা করে দেখি যদি কিছু করতে পারি। তারপর আমি নয়তো আমি লেখালেখিতেই অভ্যস্ত, আমার ওটাই ভালো লাগে। লেখালেখি বিভিন্ন কিছু ভেবে সেটার প্রত্যেকের জীবনে একটা করে গল্প থাকে, আর সেই গল্পগুলোই আমরা একটু একটু করে যদি একটা পর্বের আকাশে পর্বের আকার দিতে পারি, সেটাই একসময় একটা থেকে 100টা পর্ব হয়ে একটা গল্প হয়ে যায়, এরকমই একটা ব্যাপার। তো আমার কি বলবো, আমার হয়তো প্রোফাইলে ইউটিউব যে চ্যানেলটা আছে, হয়তো অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার সাবস্ক্রাইবার নন, হয়তো অনেকেই এই বিষয়টা জেনেই গেছেন যে আমি একজন হিন্দু মেয়ে হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি। তো আমার মতে হয়তো এরকম অনেক বোন আছে যারা খুবই বয়সে ছোট, এই বিয়েগুলো সম্ভবত কোনো কি বলবো, একটা ছেলে যে সে একদম জীবনের সফল, তার সাথে কোনো মেয়ে প্রেম করে এরকম কিন্তু নয়। সবচেয়ে বড় কথা, আমরা ছোটোবেলা থেকেই একটা আলাদা জায়গা থেকে বড় হয়ে এসেছি। ধরুন, আমাদের হিন্দু পাড়াটা একদম আলাদা, মুসলিম পাড়াটা একদমই আলাদা। আর ছোটোবেলা থেকেই মুসলিম বন্ধুবান্ধব তেমন কেউ ছিল না। আমার হাজব্যান্ডই আমার প্রথম বন্ধু বলতে পারেন। হয়তো চেনা জানা ছিল, কিন্তু আমার বন্ধু সত্যিই কেউ ছিল না। তো স্কুলেই আলাপ, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর যা হয় আর কি। তবুও আমি প্রচুর নিজেকে কন্ট্রোল করেছিলাম বা নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম এটা হওয়ার পর কতটা সাংঘাতিক। আমাদের বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে, আমাদের বাড়িটা প্রপারই গ্রামে, মেদিনীপুরে। তো ওদিকে তো এসব প্রচণ্ডই মানা হয়, প্রচণ্ডই। তো এর ফলে যে আমাকে কত কিছু ছাড়তে হতো সেটা আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। তো এই জন্য ভয়ে ভয়ে না বারবার পিছিয়ে এসেছি, কিন্তু তবুও কোথা দিয়ে কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। মনের টান থেকে হয়তো আবার ফিরে এসেছি তার কাছে। যাই হোক, হয়তো বিয়ের আগের স্ট্রাগলটা যতটা না ছিল, বিয়ের আগে যতটা আমি এক্সাইটেড ছিলাম যে আমি একটা অন্য ফ্যামিলিতে যাচ্ছি, অন্য ধর্মে যাচ্ছি, তারা এরকম হবে, তাদের সাথে আমি এরকমভাবে থাকবো, খুব মজা হবে, খুব আনন্দে থাকবো, কোনো আমার মা বাবার কথা মনেই পড়বে না হয়তো। আমার মা বাবার থেকেও তারা আমাকে বেশি ভালোবাসবে, আমার শ্বশুর শাশুড়ি বা আমার দেওর বা আমার ননদ, এরকম এক্সট্রা বাড়ির পরিবারে যতজন আছে। কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ধারণা ভুল, সম্পূর্ণই ভুল। কারণ আমাদের বয়সটা অনেকটা কম,
আর আমরা মানে এই সময়টায় ভাবি যে হ্যাঁ আমরা বিশাল কিছু পেয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। মানে যখন একটা মেয়ে, একটা মানে আমার বোন বা আমার যারা আমার দিদি বয়সে আছে, যারা এই রকম একটি কাজে মানে এরকম একরকম ডিসিশান নিয়ে এগিয়ে এসেছে, তারা বুঝেছে মানে প্রত্যেকটা মেয়েকে আমি দেখেছি তারা কী হারে কষ্ট করেছে। আর সবচেয়ে বড় কথা, তাদের কষ্টগুলো হয়তো আমি মানে শুনেছি কানে, কিন্তু কখনো চোখে দেখিনি। তবে আমি যেই মানে লাইফে স্ট্রাগল করে এসেছি, মানে বললে হয়তো, বললে কি আমি ভাবলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমার হাজব্যান্ড খারাপ নয়, আমি বলছি না যে ও খারাপ, কিন্তু কি বলুন তো, শূন্য পকেটে একটা ছেলে যখন একটা মেয়ের দায়িত্ব নেয় বা একটা মেয়েকে নিয়ে আসে বাড়িতে, তারপর সেই মেয়েটাকে কতটা পরিমাণে কত কথা কত অপমান যে হজম করতে হয়, তা মানে যারা করেছে একমাত্র তারাই বোঝে। এটা শুধু ধর্মের ক্ষেত্রে যে আমি তা বলছি না, এটা কিন্তু মানে ধর্ম আমাদের, এটা যদি হিন্দু ধর্মেও হয়ে থাকে এটা কিন্তু হয়ই। মানে শূন্য পকেটে থাকা ছেলেটাকে কেউ দোষারোপ করে না, বা তার ওপর কেউ টর্চার করে না। টর্চার কিন্তু করে ওই পরের বাড়ির মেয়েটার ওপর, দিনের পর দিন টর্চার। মানে উঠতে বসতে খেতে শুতে টর্চার যেন মানে সব সময় মাথার উপর থাকেই। আমি যখন প্রথম মানে আমার বিয়ে হয়েছিল 2019 সালে। আমি কলেজ কমপ্লিট করার পর, মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই কলেজ কমপ্লিট করার পর এরকম একটা ডিসিশান নিয়ে আমরা একদম ডাইরেক্ট মেদিনীপুর থেকে মুম্বাই চলে আসি। তো এখানে আসার পর মানে একদম একা, একদম একা। এখানে শুধু আমার ফ্যামিলি বলতে আমার শ্বশুর থাকতো, তো ওনার কাছে আসেই আমরা প্রথম আসি। তো মানে কি বলবো, একটা অন্য জগৎ থেকে আরেকটা অন্য জগতে আমি চলে আসি। মানে আমাদের ফ্যামিলির কালচার, আমাদের ফ্যামিলির খাওয়া দাওয়া থাকা থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এদের ফ্যামিলির সব কিছু। আমার মানে ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। আমি মানে হয়তো সেটা মানে এখন তার তুলনায় আমি অনেক ভালো আছি, কিন্তু সেই সময়টা সত্যি খুব কষ্ট গেছে। এমনিতেই মানে টাকা পয়সার প্রবলেম, তারপর শ্বশুর শাশুড়ি, কিছুদিন বাদে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হলো, এতটাই শরীর খারাপ হসপিটালে ভর্তি করতে হলো। তো শ্বশুর শাশুড়ি সবাই একসাথে একটা ঘরের মধ্যেই, মানে যেখানে আমাদের বাড়ি মানে 3 তলা পাকার বাড়ি আমার বাপের বাড়িতে। তো আমার আলাদা রুম ছিল, সেখানে একটা রুমের মধ্যেই সকলে, মানে পা হাত লাড়ার জায়গা নেই এরকম অবস্থা। মানে ভীষণ অসুবিধা হতো, ভীষণ। তারপর মানে কথায় কথায় আমাকে উল্টোপাল্টা শোনানো, এটা ওটা। তো এইসব করেই একটু একটু করে মানে এগিয়ে যেতে থাকলাম। তারপর তখন তো মানে মা বাবা বাড়ির লোক কেউ মানে খোঁজই নিচ্ছ না, কতদিন কেউ কথাই বলেনি, কেউ জিজ্ঞেসই করেনি, আর আমিও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। মানে এই প্রায় আজ 2019 থেকে 2026, এই 7 বছরের জার্নিটা মানে খুব যে খারাপ তাও নয়, আবার খুব যে ভালো তাও নয়, কিন্তু কষ্ট তো ছিলই, এখনও আছে, হয়তো পরবর্তীকালেও থাকবে। তো আরও অনেক ঘটনা আছে হয়তো, মানে আমি আপনারা যদি মানে শুনতে চান বা আমার মানে কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরেরগুলোও চেষ্টা করব বলার। তো আজ আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মেথি চিকেন অলরেডি রেডি একদম। তো এবার মানে খাওয়ার পালা। তবে এই মেথি শাক রান্না করলে ঘরে একদম দুর্দান্ত একটা গন্ধ বেরোয়, দারুণ লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে